হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কলিজা ঠান্ডা করা পুডিং রেসিপি শেয়ার করব। ইফতারে এরকম ঠান্ডা পুডিং রেসিপি থাকলে কলিজাটা একদম জুড়ে যায়। যে কোনো ফল দিয়ে এই পুডিংটা তৈরি করা যেতে পারে। আমি এখানে স্ট্রবেরি নিয়েছি কতগুলো। আজকে স্ট্রবেরি দিয়েই পুডিংটা তৈরি করব। স্ট্রবেরিগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তারপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দিয়েছি 1 কাপের মতো পানিটা দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। তার মধ্যে এই ব্লেন্ড করা স্ট্রবেরিগুলো দিয়ে দিয়েছি। দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। যারা মিষ্টির পরিমাণটা বাড়াতে চান তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো আগার আগার পাউডার। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। যখন এটা ফুটে উঠেছে তারপরে চুলাটা বন্ধ করে দিলাম। হালকা একটু ঠান্ডা হলেই আমি এখন এটা ছেঁকে নেব একটা মোল্ডের মধ্যে। গরম গরম এটা ঢেলে দিতে হবে। 1 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেব। ফ্রিজ থেকে বের করে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর একদম জমাট বেঁধে গেছে। এখন আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রাখলে এটা সুন্দরভাবে জমাট বেঁধে যায়। তো কেউ চাইলে বড় বড় কিউব করতে পারে, তো আমি একদম ছোটো ছোটো করে কিউব আকারে কেটে নিয়েছি। স্ট্রবেরি পুডিংটা একদম তৈরি হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দিলাম। এখন একটা ডাব নিয়েছি, ডাবের পানিগুলো বের করে নেব। পানিগুলো বের করে আমি চুলায় দিয়ে দিলাম একটা পাতিলের মধ্যে। এখন এর মধ্যেও আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। ইফতারে কেউ চিনি খেতে পছন্দ না করলে এখানে মধু দিতে পারেন বা জিরুকাল দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পানির বলক চলে এসেছে। 1 থেকে 2 মিনিট জাল করে নেব। জাল করা নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। এখন গরম গরম চুলা থেকে নামিয়ে একদম ঢেলে দেব স্ট্রবেরি পুডিংয়ের মোল্ডের মধ্যে। গরম অবস্থায় ঢেলে না দিলে কিন্তু পাতিলের মধ্যে এটা জমাট বেঁধে যাবে। সে কারণ গরম থাকা অবস্থায় এটা ঢেলে দিতে হবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব দিকে এই স্ট্রবেরির পুডিংগুলো সব দিকে সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে থাকে। তো এটাও আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি কেটে কতটা সুন্দরভাবে এটা হয়ে গেছে। আর খেতে কিন্তু অনেক মজা লাগে। ইফতারের এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা খেতে অসাধারণ লাগে। বড় বড় আকারে এই কেটে নিচ্ছি ডাব আর স্ট্রবেরির পুডিংটা। এখন একটা বাটিতে আমি এগুলো তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। ইফতারে এরকম ঠান্ডা রেসিপি রাখতে চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।